তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আমার তরফ থেকে ও আমার চ্যানেল সচিন টিভির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক শুভনন্দন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। ঈদের দিনে দুটো পোস্টার রিলিজ করেছিল, একটা জিতের বুমেরাং, একটা সলমান খানের সিকান্দার, যেটা 2025-এর ঈদে আসতে চলেছে। তো সেই পোস্টারগুলো নিয়ে ভেবেছিলাম আমি ভিডিও বানাবো, তারপর ইউটিউবে দেখলাম প্রচুর ভিডিও এ নিয়ে হয়ে গেছে। আর নতুন করে এটাতে কি আমি আর আমার কি কন্ট্রিবিউট করবো, অনেক বড় বড় রিভিউয়াররা এটা নিয়ে রিভিউ করে দিয়েছিল পোস্টারটা নিয়ে, তাই আমি সেটা নিয়ে ভিডিও করিনি। কালকে নববর্ষর দিনে জিৎ একটা সারপ্রাইজ দিয়েছে সবাইকে। এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না, এর কোনো রকম ডেট দেওয়া ছিল না, হঠাৎ করে একটা টিজার বুমেরাঙ্গের লঞ্চ করেছে। এটা নববর্ষের দিনে একটা অনেক বড় সারপ্রাইজ সবার কাছে, যা মুভি লাভারদের কাছে, জিৎ ফ্যানদের কাছে। তো চলো আগে আমরা আজকে এটা টিজারটা দেখবো, তারপর এটাকে নিয়ে কাটাছেড়া করবো। লেটস গো। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, নিজেকে প্রমাণ করার লড়াই। Here is our new gem, Mr. Somor Sen. তো জিনিয়াস না? Somor Sen, brilliant brain. ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল, এটা সমর বানিয়েছে। আর এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছে। সো সাদে বলি পাগলা। I'll create history, Isha. I'll create history. আমি নিশা। Oh, lovely. ভূতে জানতে ছানা করছে খেলা জ্যোৎস্নাতে, শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি খচখচে খটখটে খটখটে খটখটে। পুই পুই স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। দাঁড়াও 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 দাঁড়াও, তেরি বাতো মে উলঝা জিয়া এটা তার রিমেক নয় বস, নয় রিমেক। এটা 2 মাস আগে শাহিদ কাপুর রিলিজ করেছিল তেরি বাতোঁ মে উলঝা দিয়া এটা। আর বুমেরাং অনেক দিন ধরেই শুটিং চলছে, বলতে গেলে এক প্রকার ওই দুটো মুভি একই প্যারালালে শুটিং চলেছে। ঈদের অনেক দিন আগে এই মুভিটার অ্যানাউন্সমেন্ট ছিল, আর তেরি বাতোঁ মে উলঝা দিয়া জাস্ট 2 মাস আগে রিলিজ করেছে। এটা কোনো মতেই রিমেক নয়। তোমরা হয়তো অনেকে এটার বলবে যে বলার জন্য রেডি আছো যে এটা তেরি বাতোঁ মে উলঝা দিয়া শাহিদ কাপুরের মুভি রিমেক। না, এটা রিমেক নয়। আমি তো বিশ্বাস করি না যে এটা রিমেক। হয়তো কনসেপ্টটা একই, কনসেপ্টটা নতুন কিছু নয়। হলিউডে এরকম টাইপের কনসেপ্ট অনেক মুভি আগে দেখেছো তোমরা, তো বাংলায় সেই জিনিসটাকে চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, বলিউডে কিছুদিন আগে শাহিদ কাপুর করেছে, সেই মুভিটাও এমন কিছু ভালো হয়নি, তবে সেটার বাজেট দারুণ ছিল। সেখানে যেসব সিনারিওগুলো দেখানো হয়েছিল খুব সুন্দর দেখিয়েছিল, ওগুলো প্রশংসনীয়। যে চেষ্টাটা করা হয়েছে বুমেরাং মুভিটাতে, এই যে ফিউচারিস্টিক জিনিসগুলো দেখানো, সেগুলোতে আমার তো মনে হয় টিজারটা দারুণ কাজ করেছে। প্রথম থেকে যদি বলি, জিতের যে ল্যাবের সিনটা দেখালো এখানে বুমেরাংয়ের টিজারে, সেই ল্যাবটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, এটা দেখতে ভালো লাগছে। সেখানে যে ভিএফএক্সগুলো দেখাচ্ছে, কম্পিউটার স্ক্রিনগুলো দেখাচ্ছে, যথেষ্ট ভালো লাগছে, একদম পাতি কার্টুন মার্কা লাগেনি। যেটা হাতের মধ্যে ওই যে ট্যাটুটা, যেটা বুমেরাংয়ের পোস্টার রিলিজ হয়েছিল তখন হাইলাইট করা হয়েছিল, সেটা প্রেস করলে একটা ফিউচারিস্টিক স্মার্টফোন দেখানো হচ্ছে, সেটাও যথেষ্ট ভালো লাগছে, কার্টুনিস্টিক লাগেনি। যে সুপার বাইকটা যেটা পোস্টারে দেখিয়েছিল, সুপার বাইকটা দেখে অনেকে খুব এক্সাইট হয়েছিল। টিজারে যথেষ্ট ভালো লাগছে সুপার বাইকটা, কার্টুনিস্ট লাগেনি, ভালোভাবে ডিজাইন করা হয়েছে। কিছু কিছু সিন বাদ দিয়ে যথেষ্ট ভালো লাগছে দেখতে। এবার আসি রুক্মিণীর লুক নিয়ে। রুক্মিণীকে রোবোটিকভাবে যদি দেখতে যাও, দেখতে ভালো লাগছে একদম। ওর একটা হিউম্যান বিং আছে, প্লাস একটা জিৎ যে সমর সেন এখানে যার ক্যারেক্টার প্লে করছে, তো সে একটা রোবট বানিয়েছে, তার মতনই দেখতে। সে রোবটটাকে দেখতে লুক ওয়াইজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে হ্যাঁ রোবট, তার যে স্কিন, তার যে প্রেজেন্স ভালো লাগছে দেখতে। কিন্তু রুক্মিণীর যে ডায়লগ বা রুক্মিণী এখানে রোবোটিকভাবে যেভাবে অ্যাক্ট করছে, যেভাবে কথা বলছে না, আমার ঠিক পোষায়নি, আমার ঠিক খাপ খায়নি। কারণ এর আগে আমরা রুক্মিণীকে এরকম চরিত্রে দেখিনি, তো হয়তো ম্যানেজ হচ্ছে না। কিন্তু ভাই আমার খুব একটা ভালো লাগেনি ওই জায়গাটা। তবে জিতকে দারুণ লাগছে বস, জিতকে সায়েন্টিস্ট রূপে যে ল্যাবের মধ্যে তাকে যখন প্রেজেন্স করা হচ্ছে, জিতের একটা প্রেজেন্স আছে বস, দারুণ হ্যান্ডসাম লাগছে দেখতে। বাকি ওভারঅল সৌরভকে এখানে দারুণ লাগছে। এখানে অনেক তাবর কমেডি অ্যাক্টার, কমেডি অ্যাক্টার বলা ঠিক না, যারা কমেডি জানে সেরকম অ্যাক্টার আছে। রজতাভ দত্ত আছে, খরাজ আছে,
অম্বরেশ দা আছে, মানে সব একটা প্যাকড আপ আছে। যথেষ্ট ভালো একটা টিজার আমাদের কাছে সারপ্রাইজ দেওয়া হয়েছে। অনেক অনেক জায়গায় হয়তো একটু গ্লিচ আছে, এগুলো দেখতে খুব একটা হয়তো ভালো লাগেনি, কিন্তু অনেক জায়গাকার ভিএফএক্স খুব ভালো হয়েছে। আমার মনে হয় এটা মুভি যতদিনে আসবে ততদিনে আরও ইমপ্রুভ হবে। বাকি এর ট্রেলার আরে আসুক, তারপর আরও এটা নিয়ে কথা বলা যাবে। তোমাদের কি মতামত সেটা আমার কমেন্ট সেকশনে জানাও। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। আর বস আস্তে আস্তে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, তোমরা অনেকে আমার চ্যানেলের সাথে জুড়ছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন নতুন ভিডিওটা দেখছো। এদেরকে আবার আমার তরফ থেকে শুভ নববর্ষ। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। নব বর্ষ শুভ নব বর্ষ।